ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সাধারণ বিপণী কেন্দ্রের পাশাপাশি ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রামের বিহারীপল্লীর জারদৌসি ও কারচুপি শিল্পের কারিগরেরা, যেখানে তৈরি হচ্ছে বিশেষ নকশার লেহেঙ্গা, থ্রি পিস, বোরখা ও পাঞ্জাবি। মানভেদে এক একটি লেহেঙ্গা বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকায়, কামিজ 4 থেকে 5,000 টাকায়। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, ঈদের আসলে খুব বেশি আর বাকি নেই, তো এই মুহূর্তে চট্টগ্রামী বিপণী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন? পোশাকের দরদাম নিয়ে বরাবরই অভিযোগ থাকে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকে, সে বিষয়ে একটু জানাবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। দেখুন, আপনি ঠিকই বলেছেন। আসলে ঈদ একেবারে অত্যাসন্ন। আমরা আসলে দেখছি প্রতিদিন শুরুর দিকে যেমনটি দেখেছিলাম যে লোকজনের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু বেলা যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, ততই দেখছি আমরা নগরীর যে সমস্ত বড় বিপণীগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি ছোটোখাটো যে সমস্ত মার্কেট রয়েছে সেখানেও আসলে লোকজনের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। এই মুহূর্তে যেহেতু দুপুরবেলা, সেই কারণে কিছুটা লোকজনের ভাটা আমরা দেখছি। তবে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ইফতারের পরপর আসলে প্রতিটি মার্কেটে জমজমাট একটি কেনা বেচা চলে এবং বেশ বেচা কেনা চলে। এই মুহূর্তে আমরা চকবাজারের গোলজার টাওয়ার নামে একটি মার্কেটে আছি। আমরা দেখছি যে এইখানেও লোকজন একটু আগেভাগেই তাদের যে কেনাকাটা সেটি করার জন্য উপস্থিত হয়েছে এবং যাতে ক্রেতারা যাতে করতে পারে, নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি আসলে এখানে যে কর্তৃপক্ষ রয়েছে, মার্কেট কর্তৃপক্ষ, তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ নিরাপত্তা জোরদার অবস্থায় আছে এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন গ্রাহক যারা তারা তাদের পছন্দের পোশাকটি কিনছেন। তবে আপনি যেটি বলছিলেন প্রতিবেদনে, সেটি হচ্ছে সবসময় ক্রেতাদের একটি অভিযোগ থাকে, সেটি হচ্ছে গেলবারের তুলনায় পোশাকের দাম বাড়তি। এবারও আসলে সেরকম একটি অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু তাদেরকে প্রতিটি জিনিস কম দামে কিনতে, বেশি দামে কিনতে হয়, যেহেতু বেশি দামে কিনতে হয় সেই ক্ষেত্রে এগুলো তৈরি করতে তাদের খরচ বেশি পড়ে এবং একই কারণে তাদেরকে বাড়তি দামে পোশাক বিক্রি করতে হয়। তো আমরা দেখছি নগরীর সেই পুরনো নিউ মার্কেট থেকে শুরু করে যতগুলো বিপণী বিতান রয়েছে সবখানেই লোকজনের উপচে পড়া যে ভিড় সেটি পরিলক্ষিত হচ্ছে এবং আমরা দেখছি সবাই একেবারে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত সবাই তাদের পছন্দের পণ্যটি কেনার জন্য বিভিন্ন মার্কেটে ভিড় করছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় একটি জমজমাট ঈদ বাজার এখন সারা দেশের মতো চট্টগ্রামে বিরাজ করছে। আমরা দেখছি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া এই পর্যন্ত বিভিন্ন মার্কেটগুলোতে ক্রেতারা তাদের পণ্যটি কিনেছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও আসলে চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পণ্য বিক্রি করার জন্য এবং কাস্টমারকে তাদের ধরে রাখার জন্য। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।